এদিকে যাচ্ছেন কেন? গাড়ি থামার। ওই ভাই আপনি গাড়ি চালান তো, গাড়ি চালান। এটা আমাগো বাড়ি তো ওই রাস্তায়, এই রাস্তায় কেন যাবো? ড্রাইভার সাহেব আপনি গাড়ি ঘুরান তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও যাও। শোনো, যতদিন দেশে থাকবা আমার সাথে কোনো যোগাযোগ করবা না। যাও যাও। তুমি এমন করতেছো কেন? কি আমি এমন কি কইছি? তুমি রাগ করতেছো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও তা বুঝবা কেমনে? ছিল তো তুমি ভ্যান চালক রফিকের পোলা। আমার ভাইয়ের টাকায় বিদেশ গিয়া হইছো কি প্রবাসী। তাও আবার আমার মামাই ভিসা দিছিল। 2টা টাকার মুখ দেখা সব ভুলে গেছো না? বউ, আমি কিছুই ভুলি নাই, কিন্তু তুমি কেন এমন করতেছো আমার কবা? শোনো, তুমি কিন্তু ঠিকই বলছিলা যে গাড়িটা আমার বাপের বাড়ির দিক যাইতেছিল। তুমি ইচ্ছা করে গাড়িটা ঘুরাইতে কইছিলা। আমার বাড়ি থাকতে তোমার বাপের বাড়ি কেন যাইবো গাড়ি? আচ্ছা আমার বাপের বাড়ি কি বাড়ি না? হ্যাঁ, 2 তলা বাড়ি হইতাছে, এটা আমার বাপের বাড়ি। ওইখানে গেলে সমস্যাটা কি? বউ তুমি এটা কেমন কথা কইতেছো? 4 বছর পর দেশে আইছি, প্রথমে বাপ মার মুখ না দেখে শ্বশুর শাশুড়ির মুখ দেখো, এটা কি হয়? তোমার বাপ মা কি এমন রাজা রানী যে তাগো মুখটা তোমার আগে দেখতে হইব? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তাগো মুখ দেখো। আমার মুখ তোমার দেখতে লাগবে না। যাও যাও তুমি। তুমি কেন এমন করতেছো আমি ঠিক জানি না। তুমি খুব ভালো করে জানো ওই মাটা আমারে জন্ম দিছে। আমার ভ্যান চালক বাবা আমারে কষ্ট করে বড় করছে। এই যে তোমার প্রবাসী স্বামীটা তোমার সামনে দাঁড়ায় রইছে, ওই 2জন মানুষের জন্যই। তাগো ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না। তুমি তাগো কাছ থেকে আমার কেন কাড়া নিতে চাইতেছো কোবা? তুমি এমন সোনার চাল যে তোমার আমি কাইরা লয়ে যাবো? শোনো, এখন যদি ওই লাগেজ গুলা আমি ওইখানে নিয়ে যাই, ওই ফপিন্ডি গুলো তো লাগেজ গুলোর উপর একেবারে ঝাঁপাইয়া পড়বো। আমি এই জন্যই লাগেজ গুলো আমার বাপের বাড়িতে রাইখে আসতে চাইছিলাম। এই কথাটা তুমি আগে কইলেই পারতা। আমি কথা দিতেছি, এই জিনিসগুলোতে কেউ হাত দিব না। এই জিনিসগুলোর মালিক তুমি। আমার বাড়ি কেউ হাত দিব না, তুমি নিজে এগুলো সবাইরে খুইলা খুইলা দিবা। ওরে আমার সোনার, এই জন্যই তো আমার তোমার অনেক ভালো লাগে। আসো তাড়াতাড়ি আসো। আরে তাছাড়া বাবা মা তোমার জন্য অপেক্ষা করতেছে, তো আসো আসো তাড়াতাড়ি আসো আমার সোনা। আসো। বাপ নয়ন এখন আসতেছে না কেন? আরে আসতেছে, রাস্তায় আছে। কি রে ও মানিক, তোর মিয়া ভাই এখন আসতেছে না কেন? কই অনত আইলো না আম্মা। অহনতা আইলো না আম্মা। তোর না কতবার করে কইলাম তুই যা, গেলি না কেন? আমি তো যাইতেই চাইছিলাম, আমার নিল না। আমি কত করে কইলাম যে ভাবি আমি এয়ারপোর্টটা দেই না, এয়ারপোর্টটা দেখবো। আমার কি নিছে নাকি? আমার আরো গাইল দিছে। নিব কেন তোরে? নিব কেন? তুই কি বাইরে আনতে যেতেছিলি? তুই এয়ারপোর্ট দেখতে যাইতেছিলি? আপনি থামেন তো, সব সময় খালি পোলাটারে বকাবকি করেন। মানিক আমার নয়ন এসে পড়ছে, যা গেট খুলে দিয়া যা যা যা। বাবা বাজান। মা তুমি কেমন আছো? ভালো আছি বাজান, তুই কেমন আছিস? এমন শুকায় গেছিস কেন? বিদেশে গেলে এই মানুষ মোটা হয়। মা আমি অনেক মোটা হয়েছি, দেখো মায়ের চোখ তো সব সময় পোলারে শুকনা শুকনা লাগে। আব্বা তুমি কেমন আছো? খুব ভালো আছি বাজান, আল্লাহর দয়ায়। তুই কি আমাকে খারাপ রাখছস? আব্বা মানিক তো 4 বছরে দেখি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই গায়ে গতরে বড় হয়েছে, গাধাটা গাধাই রয়ে গেছে। আব্বা সবই তো ঠিক আছে, তোমাদের ঘরটা তো পাকা করলা না, চারপাশে একদম দেয়াল দিয়া দিছো, গেটটাও করছো, কারণ কি? আর প্রশ্ন বাজার সুরের খুব উদ্রুপ বেড়ে গেছে, ওই লেগে আগে গেটটা দিয়ে দেওয়াল দিয়ে লেছে। তাও তো সুর দেওয়াল টপকে চলে আসে বাজার। আয় রাজু আয়।
এই যে এখানে নামা 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 আস্তে 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 বাবা আস্তে ভাঙে না যা রাখ এই জায়গা এই জায়গা এই যে ওই যে একটা হ্যাঁ এই যে এটা কাঁদলো আস্তে 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 মালামাল গুলো জানি এই সাবধানে। যা 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 ঘরে নিয়ে যা আর দিস এই ফকিনির বাচ্চা ফকিনি এই ওই ঘরে নিতেছস কেন ওই ঘরে তুই লাকাসগুলো ঢুকাইতেছস কেন এই ঘরে যাইবো না ভাইজান প্রথমবার বিদেশ থেকে আইছে, উপরগুলো আম্মার ঘরে নিয়ে যেতেছি। উপহার গুলা মনে হয় তোমার বাপে নিয়ে আসছে যে ওই ঘরে যাইবো এই কি কি কইছিলাম এই জন্যই কইছিলাম উপহার গুলা আমাগো বাড়িতে থাকতে দেখো না তোমার আমি যা কইছি তাই হইতাছে না ওই ফকিনির বাচ্চা দেখছো ওই যে ওই ঘরে নিয়ে যাইতেছিল উপহার গুলা শোনো এরকম হইলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাবো বৌমা কিছু মনে করো না, উপহার তো সব তোমারই, ও ছোট মানুষ বুঝতে পারি নাই। এই মানিক যা সব তোর ভাবির ঘরে দিয়ে আয়। পাশের বাড়ির জামাল ভাই যখন প্রথমবার বিদেশ থেকে আইছিল তার সব উপহার তার মায়ের ঘরে গেছিল। সব আমার কথা কই, তোর মা জেনে করছিস সেটা হইব। জামাল্লার বাপ আর তোর বাপ এক না। জামাল্লা হলো বড় লোকের পোলা, ওর বাপের টাকা আছে, আর নয়ন হলো ফকিন্নির পোলা। যা বাজান ঘরে যা, আমি নামাজটা পড়ে আসি। শোনো অনেক কথাবার্তা বলছো অনেক সময় নিছো 22 ঘন্টা জার্নি করছো শোনো চলো ঘরে চলো চলো আরে আসো না আরে আমার শোনা আসো 22 ঘন্টা জার্নি করছো তুমি এখন ঘরে যাবা একটু রেস্ট নিবা আসো আসো আচ্ছা নয়ন আর কতক্ষণ ঘুমাইবো? সে দুপুর থেকে ঘুমাইতেছে। রাইতের ঘুম কামাই করে আসছে, ঘুমাইবো না তো কি করব? ঠিক আছে খায়া যায় ঘুমাক, না খেয়ে আর কতক্ষণ বসে থাকুম? মানিককে পাঠাইছি, দেখি কি কয়। চল আই হাট আম্মা আপনার ছোট ছেলে তো লোভী হয়েছে কেন হ্যাঁ কিছু দেখলেই চোখটা একেবারে চক চক করে ওঠে মুখ দিয়ে লালা পড়ে যায় কি হইছে? তুই আবার কি করছস? আম্মা আমি কিছু করি নাই তো, ভাবি গিফটের লিস্ট করতেছিল, আমি খালি জিজ্ঞাসি মিয়া ভাইকে আমার জন্য কিছু আনছে, আর তাতেই শোন তোর জন্য যেটা আনছে সেটা তুই সময় হলে পাইলেই তো হয় এত কপ কপ করতেছস কেন তুই কি বুঝছস আমি সেটা বুঝি না হ্যাঁ তোর গিফট কি আমি খাইয়া ফেলাবো নাকি ওই একটু বোকা শোকা মানুষ, ওর কথা বাদ দাও মা। তোরে যেটা কইতে পাঠাইছিলাম কইছস? বড় লোকের বেটি তো তোমার সামনে আছে, হ্যাঁ রে জিগাও। দেখছেন আম্মা দেখছেন আপনার সামনে ও কেমন করে আমার সাথে কথা বলতেছে ঠেস মাইরা ও তো ঠিকই কইছে বৌমা, তুমি তো সবসময় নিজেই বড় লোকের মায়া কও, তো ও কইলে কি দোষ হইছে? সত্য কথা কইলেও দোষ হইব বৌমা। ওই যে তুমিও শুরু করলা, থামো তো। বৌমা তোমার শ্বশুর অনেকক্ষণ ধরে বসে রয়েছে নয়নের সাথে খাওয়ার জন্য, নয়ন কি খাইতে আসবো না? আম্মা হয়েছে কি সে এখানে খাইতে আসবো না আগামী 2-3 দিন সে ঘরে বসেই খাইবো নয়ন কি নিজের মুখে এই কথাটা কইছে? তোমার শ্বশুর তো না খেয়ে বসে রয়েছে। এই যে আবার শুরু হয়ে গেছে আচ্ছা আম্মা আব্বা আপনাকে কইতাছি আমার স্বামী এই যে দিন নাই রাত নাই প্রবাসে বইসা আপনাকে লাইগা কষ্ট করতে করতে খাইটা খাইটা মরছে এটা কি আপনারা জানেন না হ্যাঁ আর এই যে এখন 22টা ঘন্টা জার্নি কইরা সে বাসায় এসে পৌঁছাইছে তারে কি একটু রেস্ট দেওয়া দরকার নাই হ্যাঁ এই 2-3টা দিন যদি ঘরে একটু খাওন দিয়ে আসেন তাহলে খুব কষ্ট হয়ে যাইব 10 মাস 10 দিন পেটে ধইরাই কষ্ট হয় নাই, 2টা দিন ঘরে খাওন দিলে আর কি কষ্ট হইব? না কোনো কষ্টই হইব না। খাঁটি মায়ের মতো কথা কইছেন আম্মা আচ্ছা ঠিক আছে 2 জনের খাবার এই ঘরে পাঠিয়ে দিয়েন আপনি উঠলেন কেন? খাইবেন না? 4 বছর পর পোলার মুখ দেখছি, তাতে পেট ভরে নাই? পেট ভরে গেছে, খাওয়া লাগবে না? মাখিটা লাগছে, কেটে দাও। বাজার তুই ঘুমাসনি? মা ঘুমাইছি তো অনেকক্ষণ ঘুমাইছি
এক লগে খাওয়ার জন্য তোর আব্বা অনেকক্ষণ বসেছিল, তুই ওইখানে খাইতে যাবি না শুনে তোর আব্বা রাগ কইরা ঘুমাইতে চলে গেছে। এই কথাটা আমার আগে কইবা না, তা আমার ডাকলেই হইতো। চলো তো। বাহ 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 বাহ, 2 মিনিট ঘরে আসছিলাম না আর তাতেই এত কিছু শুরু হয়ে গেছে, এই যে নাটক। হ্যাঁ আচ্ছা, তুমি না কইছো তোমার শরীর ভালো না, মাত্র ঘুম থেকে উঠছো, আর এই জন্যই তো আমি আম্মারে কইছিলাম ঘরে খাবারটা দিয়ে যাইতে। লিটা, আব্বা রাগ কইরা না খেয়ে ঘুমাইতে চলে গেছে, তাই তো যাইতেছিলাম। তাই তাই তুমি দৌড়িয়া বাজানের রাগ ভাঙাইতে যাইতেছো না? আম্মা কি লুকাইতেছেন হাতের মধ্যে? কি হাতের মধ্যে? ও বুঝছি, 2 মিনিট আমি ঘরে ছিলাম না, এর মধ্যে তুমি মারে লুকাইয়া লুকাইয়া ওই যে গিফট দিতেছো না? কি সব উল্টা পাল্টা বলতেছো? মায়ের কখন গিফট দিলাম? আচ্ছা ঠিক আছে, যদি কিছু না নিয়েই থাকে তাহলে আমারে দেখা চোরের মতন হাতটা আসলে নিচে লুকাইলো কেন? ঠিক আছে ঠিক আছে, মাইনে নিলাম, নেই নেই, দেখাই তো কও, হাতটা বাইর করে দেখান আম্মা, দেখান আপনি কি নিছেন, দেখান দেখান আপনি। বৌমা, বৌমা তুমি আমার কি মনে করো বৌমা? ছেলের আনা উপহার আমি চুরি করে নিব? আমি এত মানুষ খারাপ? তুমি এত খারাপ? সামান্য একটা উপহারের জন্য তুমি মারে কান্দাইলা? মায়েরে কান্দাইয়া তোমারে আটকাইলাম শোনা। শোনো, আসলে কি আমি না বুঝতে পারিনি, বুঝছো, আম্মা ওই যে লুকাইছিল না হাতটা, তা আমি ভাবছি যে তুমি আবার কি না জানাই কি না কি দিয়ে দিছো, এই জন্য আমি বলে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কিছু মনে করো না, আমি আমার পা ধরে যাই মাপ চামু, ক্ষমা চামু আমার পা ধরে। এটা আবারও কইতাছি, এই লাগেজ কম্বল যত উপহার সব তোমার জন্য, তোমার কাছে দিছি। এই উপহারের জন্য তুমি আমার মারে কান্দায়ও না, আল্লাহর দোয়াই লাগে, কান্দায়ও না। আচ্ছা শোনো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, বসো না, বহ বহ বহ, আমি শোনো, আমি মারা হাত ধরে পা ধরে আমি মাপ চেয়ে আসবো, তুমি বসো, ঠিক আছে বসো, রেস্ট নাও, আমি আসতেছি, মাপ চেয়ে আসতেছি। এত করে কইলাম যে জামাইরে আমার বাড়িতে নিয়ে যা, আমার কথা শুনোস না কেন তুই? ভাইজান আমি মেলা কইছি, মেলা বুঝাইছি, কিন্তু নিতে পারি নাই। ভাইজান ফুয়ার গুলা কিন্তু আমার তখন কি আছে। ভাইজান, ভাইজান আমার জন্য সেনা লাগবে, আনতে কিছু আনছো আনছো? সত্য আনছো, সত্য আনছো, আমার দিব না, দিব না, আমার দেও না ভাইজান, দেও না, দেও না। কই টাকা দিয়ে কিনছো? 5,000 টাকা। 5,000 টাকা? মন রে, আর 2 দিন তোর আন্ডারে রাখতে পারলে ক্যাশ পাতি যা আছে সব কিন্তু তোর ব্যাপারে। আরে ভাইজান তুমি কোনো টেনশন করো না, আমি তো তোমারই বোন না। ভাবি কই? ভাবি কইছে খাইরুল ভাই আছে, খাইরুল ভাইয়ের সাথে গেটে কথা কইতেছে। আমরা দেও না, আমি ওই যে রতন মুবাহ করে দেখা দেখা একটু ডাটলুম ভাই, দেও না, দেও না। আচ্ছা তুই দাঁড়া, আমি আনতেছি। আচ্ছা ঠিক আছে। উপহার যা আনছে সব মনে করো একারে লিস্ট করে রাখছি, কি কি তোমার দিয়ে দিন। আসো চলো, সব তোমার দিয়ে দিন, আসো আসো। ও মিয়া ভাই, এই দেখ তো কেমন লাগছে? ইরি আল্লাহ, তোরা দেখি চকচক করতেছে, ভালো লাগছে? মেলা পছন্দ হইছে। আমি তো মানিক থেকে মানিক সাহেব আছি, যাই সবাই দেখাই আসি। খাইরুল ভাই আমার হাতে ঘড়িটা কিরম মানাইছে? ভালোই। মিয়া ভাই আমার জন্য আনছে। ভাবি আমার সাহেব সাহেব লাগতেছে কেন কত? মানিক সাহেব, ভাইয়া দেখি ঘড়িটা একটু দাও তো, দেখি দেখি। ভারী আছে কিন্তু, 5,000 টাকা দাম। ভাইজান এবার তোমার হাতের ঘড়িটা আমার খুলে দাও তো। এবারে এই ঘড়িটা একটু পরো, পরো পরো। ইস, কি সুন্দর লাগতেছে ভাই, ধন্যবাদ তোরে। অনেক সুন্দর লাগতেছে। মানিক সোনা ভাই আমার, এবারে এই ঘড়িটা পরো তুমি। সেইটা তো না, তোমার একেবারে সাহেব সাহেব লাগবে, মানিক সাহেব। না আমি এটা লমু না, আমার মিয়া ভাই আমার লাগে বিদেশ থেকে যেটা আনছে এটা দাও। ও খাইরুল ভাই দেও না, দেও না, আমার ভাই আমার লাগে ওই ঘড়িটা আনছে, দেও আমারে। তোমার তো মেলা আছে,
আমার তো এই একটাই, আমার মিয়া ভাই আমার লেগে আনছে, একটাই দামি ঘড়ি আমি পড়তেছি। জীবনে কখনো তুই শুনছস যে একজন ফকির দামি ঘড়ি পরলে ফকির ঠিক আকার ধনী হয়ে যায়? শোন, ফকির যারা তারা ওই যত দামি ঘড়ি পরে ওই ফকির ফকিরই থাকে। আরে এই যে আমি আপনারা কইছিলাম না, হ্যাঁ কইছিলাম না যে এই ঘড়িটা আমার ভাইজানটা আমি দেব। ঘড়িটা আমার তো মানাইছে সুন্দর, ধন্যবাদ। মিয়া ভাই আমার লেগে ঘড়িটা আনলা, ঘড়িটা নিয়ে গেল, তুমি কিছু কইলা না? নয়ন, কি হইছে তোর বাপ? সবাই এমন কষ্ট দিতাছস কেন তুই? সেই যে ফজরের আজানের সময় বেরিয়েছেন, আর এখন বুঝি আসার সময় হইলো আপনার? না, ওই যে চায়ের দোকানে বসছিলাম, আর আর ওদিক দিয়ে আসার সময় দেখলাম আমাকে মানিক ব্রিজের উপর বসে বসে কান্তাছে। জিগাইলাম, কিছু না কুয়া ছুটটা চলে গেল। নয়ন ওর জন্য একটা ঘড়ি আনছিল, ওলাটা ঘড়িটা হাতে দিয়ে কি যে খুশি হইছে। বৌমা আইসা ওর হাত থেকে ঘড়িটা কাইরে নিয়ে তার নিজের ভাইরে দিয়ে দিচ্ছে। খুব ভালো কাম করছে। ফকির নির্পলা দামি ঘড়ি পরা শখ হইব কেন? আস্তে আস্তে আসো, আসো, আস্তে দাঁড়াও দাঁড়াও। আল্লাহর পুত্র এয়ারপোর্টের লোকজন এমন ভাবে মাল সামানা আশ্রাইছে, আচ্ছা শোনো শোনো, চিড়ে গেছে গা। না আমার কথা শোনো, ওই যে লিস্টে যে ভাবে লেখা আছে দিছি না লিস্ট, ওই লিস্ট অনুযায়ী সবার সব দিয়ে দিবা, ঠিক আছে? আর শোনো, এই যে এই লাকেজের ভিতরে কিন্তু ওই যে গ্রানুলা সাবান আছে, হ্যাঁ ওগুলো কিন্তু আপনি দিবা। এই আমাকে বাসায় ওই যে কাজ করে ওই মহিলার নাম জানি কি? আম্বিয়ার মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আম্বিয়ার মার এখন থেকে ওই সাবান দিও। আর হইলো কি আম্বিয়ার মার ওই যে ছেলের বউ আছে না, হ্যাঁ একটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন চলো, তাড়াতাড়ি চলো। আরে আসো, পারবা তো? হ্যাঁ পারবো, চল। আচ্ছা আসো। তোমার বড় পোলা কই? এ কি এখনো ঘুমাইতেছে? না, কানতে কানতে বাইরে চলে গেছে। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনার ছেলে মানে আমার বোন জামাই, সে তো ফাইন ফাইন গিফট নিয়ে আইছে, একদম দামি দামি জিনিস। দামি না কম দামি তা কইতে পারবো না বাজান, কারণ আমরা তো আর কিছু চোখে দেখি নাই। কেন আব্বা, আমার ভাইজান যে বলতেছে এটা কি আপনার বিশ্বাস হইতেছে না? আচ্ছা কারে কি কই, সারা জীবন তো ভ্যান চালাইছেন, এই কোনটা দামি আর কোনটা কম দামি এইটা তো আবার আপনি বুঝবেন না। হ, এই একটা ঠিক কথা কইছো বৌমা। তোমার দাদাও কিন্তু এইসব কিছু চিনতো না, কারণ তোমার দাদা সারাটা জীবন মানুষের বাড়িতে কামলা খাইটা খাইটা তোমার বাপ চাচারে মানুষ করছে। আর তোমার বাপে ওই একটা গলা কাটা পাসপোর্ট পেয়ে জাহাজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে বিদেশে যাইয়া তোমাকে জাতে তুলছে। আমাকে পোলায় যে উপহার আনছে দামি দামি, এটা শুনেই আমরা খুশি। যাও। যাক মাশাআল্লাহ। চলো ভাইজান, তোমরা লাগাই দিয়ে আসি। আচ্ছা চল। আতা ডানা মুনা ব্যথা হয়ে গেছে গাই। মাই সালাম আলাইকুম। জালালের কথাই পোলাটার এই ছোট লোকের মাইয়ের সাথে বিয়েটা দিয়ে কি ভুলটা করছি না মা। আমাদের জন্য তো কিছুই রেখে গেল না নয়নের বাপ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই দামি দামি উপহার আমাকে পোলারে আমাকে কাছ থেকে দূরে সরাই দিছিল। টাকা দিয়া কিনা উপহার আমাকে পোলারে কাড়ে লুতে লইছিল, ওইটা লয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমাকে পোলার তো কাটতে পারে নাই। রবি ড্রাইভারের কাছে আমি সব শুনছি। আমাকে পোলারে কাড়ে লিয়ে ওই বাড়িতে যাইতে লইছিল। পোলা বাপ মার মুখ দেখার লেগে এই বাড়িতে ছুটে আয়া পড়ছে, জানো? কাইরা লইতেছে মানে কি? আসো ভিতরে, আসো, বুঝাইতেছে। গিফটগুলো সবার পছন্দ হয়েছে? হইতে হইব তো, দামি গিফট ছিল, দামি গিফট। আর হইব না, শোনো আমি কি করছি জানো, ওই গিফটগুলা আমি ভিডিও কলে থাইকা তারপর পছন্দ কইরা কইরা সবাই লেগে মনে করো ধইরা ধইরা আমি কিনছি। অনেক দামি। আর কার স্বামী আনছে এইটাও তো বুঝতে হইব। আচ্ছা ভাবি ঠিক আছে, শোনো আমি তোমার পরে ফোন দেবো। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় ফোন দেবো কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। এই শুনছো, তোমার কিনে গিফট গুলো না সবার খুবই পছন্দ হয়েছে। কি বলো তুমি? ফকিনীর বাচ্চার উপহার সবার পছন্দ হয়েছে? ভালো, খুব ভালো। না মানে হয়েছে কি বুঝছো, আমার তো মনে করে একটু জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন তো একটু বেশি, এই সবার জন্য মনে করে টুকিটাকি একটু একটু কিনতে হয় বুঝছো। ও মা গো মা, আল্লাহ এটা কি হলো? আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো কিছুই দিলাম না। আহা হা হা, খুব সমস্যা হয়ে গেল, ঠিক না? আচ্ছা
আচ্ছা তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো একটা গিফট পাঠানো দরকার, তো আমি গিফট কি পাঠাবো? দেখো তুমি কি আমার সাথে কি টিটকারি মারতেছো নাকি, এটা কত? তুমি টিটকারি বুঝো? লিটা তুমি কেমন মানুষ কও তো? তোমার মা বাপ ভাই বোন সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য গিফট দিলা, আমি বিদেশ থেকে কত কিছু আনলাম, অথচ আমার মা বাপ ভাইটারে কিচ্ছু দিলা না। এই দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি তোমার হাতে ফোন কেন? এই মোবাইল নিয়ে তুমি কই যাইতেছো? মোবাইলটা আমার আব্বার জন্য আনছিলাম, আমার আব্বারে দিব। ও মা, আমি তো ভাবছি তুমি এই মোবাইলটা আমার জালাল মামার জন্য কিনছো। যে জালাল মামা তোমার ভিসা দিচ্ছিল, সে ভিসা না দিলে কি তুমি বিদেশ যাইতে পারতা? শোনো, জালাল মামা ঢাকা গেছে, কালকে সে আসবো, তুমি দাও এটা, দাও জালাল মামার কালকে মোবাইলটা দিবা। ছাড়ো যাও। মামার কি মোবাইল নাই যে মামারে মোবাইল দিতে হইব? এই তুমি এত ব্যাকুল হইছো কেমনে? হ্যাঁ শোনো, উপহার তো উপহারই, 10টা থাকলেও মানুষ ওই একটা উপহার পেলে অনেক খুশি হয়। আব্বাও তো খুশি হইব। যেদিন মোবাইলটা আমি কিনছিলাম সেদিন বাবারে ফোন দিয়ে কইছিলাম, আব্বা তোমার জন্য একটা স্মার্টফোন কিনছি। আব্বার তো কোনো স্মার্টফোন নাই। এখন যদি আব্বারে ফোনটা না দেই আব্বা খুব কষ্ট পাইব। লিটা লিটা তোমার পায়ে পড়ি, তুমি মোবাইলটা দিয়ে দাও, আমি আব্বারে দেই। তোমারও তো 2খান ফোন আছে আছে না? ওইখান থেকে একটা দিলেই তো হয়ে যায়। 4 বছর বিদেশ কইরা আইসা আমি যদি আমার আব্বার একটা পুরাতন মোবাইল দেই, এটা কেমন দেখায়? না না লিটা, এটা আমি পারব না, তুমি মোবাইলটা আমার দিয়ে দাও। তাহলে একটা কাম করো, এই মনে করো মোবাইল তো মোবাইলই, তুমি এক কাজ করো, এই বাজার থেকে একটা মোবাইল কিনে আনো, কিনে এনে ওটা দিয়ে দাও। শোনো, তোমার ওই লোক অশিক্ষিত বাপ, এইগুলো কিচ্ছু বুঝবো না, যাও ওইটাই করো। আমার ভাবতে অবাক লাগে, তুমি একটা মানুষ। ছি, তুমি আমার বাবার সাথে আমার প্রতারণা করতে বলতেছো, দেশের বাজার থেকে মোবাইল কিনে দিতে বলতেছো বাজারে, আর বাবারে আমি মিথ্যা কথা বলো। ছি, এটা আমি পারব না। লিটা, তোমার কাছে আমার বাবা ভ্যান চালক হইতে পারে, কিন্তু আমার কাছে উনি জন্মদাতা পিতা। এই জন্ম দিছে তো কি হয়েছে, আমার মাথাটা কিনে নিছে? হ্যাঁ, এত বাপ বাপ করো কেন তুমি? বাপ বাপ যদি এত করো তাহলে আমার বিয়ে করছো কেন? ওই বাপ নিয়েই থাকতা। আমার জালাল মামা তোমার ভিসা দিছিল, আর আমার ভাই তোমার বিদেশ যাওয়ার জন্য টাকা দিছিল। আমারে ওই বাপ চিনাইতে আইসো না। তুই এরকম কাঁদতেছিস কা বাজান? ওই মোবাইল দিয়ে আমি কি করব? ওই মোবাইল কি আমি চালাইতে জানি? আব্বা, আমি তোমাকে যোগ্য সওয়াল হইতে পারি না। 4 বছর পর বিদেশ থেকে আইছি, তোমাকে জন্য কিচ্ছু আনতে পারলাম না, কিচ্ছু না। ভাইটার জন্য একটা ঘড়ি আনছিলাম, দিতে পারলাম না। ছোট ভাই আমার একটা মাত্র, তোমার জন্য মোবাইল আনছি, সেটাও দিতে পারলাম না। জানো আব্বা, একজন প্রবাসী যখন বিদেশ থাকে তখন অনেক স্বপ্ন নিয়ে উপহারগুলো কিনে, অনেক। যখন উপহারগুলো কিনি আমরা, তখন কি মনে হয় জানো? দেশে বাবা মা ভাই সবাই কত খুশি হইব, কত খুশি হইব। আমি প্রত্যেকটা উপহার কিনছি, গইনা যখনই যেটা কিনছি দেখছি তার মধ্যে তুমি, তোমার যখন মোবাইলটা কিনছি তোমার বারবার ভাবছে আব্বা এই মোবাইলটা দিয়ে কথা কইব, আমার সাথে ভিডিও কলে কথা কইব। সত্যি আব্বা, কিন্তু আমি তো তোমার দিতে পারলাম না আব্বা। ছোট ভাইটার ঘড়িটা কত শখ, আমার কইছে একটা বিদেশি ঘড়ি লাগবে, বিদেশি।
আব্বা, তোমার এই মুলা তো কাউরে কিছু দিতে পারলো না, আমি কিচ্ছু দিতে পারলাম না, আমি ব্যর্থ। কে কইছে তুই ব্যর্থ? কে কইছে তুই দিতে পারস না? তুই তো আমার বুক ভরা দিছিস বাজান। ড্রাইভার রবির কাছে আমি সব শুনছি। ওই বাটপারের মায়া তোরে কাড়ে নিতে চাইছিল, পারে নাই, পারে নাই। তুই আমার সন্তান, তুই আমার বলা, তুই তোর মায়ের নারছিনা ধন, তুই বাপ মার বুকে ফিরে আইসস। জানিস বাজান, বাপ মার কাছে সন্তানের চেয়ে বড় উপহার আর কিছু নাই রে বাজান, কিছু নাই। তোর আব্বা ঠিক কথাই কইছে। তোর যেদিন জন্ম হইল, তোর দাদাই তোরে কোলে নিয়ে কইছে, বৌমা, আল্লাহ তাআলা তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমারে দিছে, ওরে যত্ন কইরা রাখো। বাজান, মা, বাবা, মা, মা, 2টা দিন ধরে আছি, ওই উপহার গুলোর জন্য তোমার পা ডাকতে পারে না। এই মনটা অনেক কাকা করতেছিল না মা। বাবা, আমি যখন বিদেশে থাকতাম না মা, সারাদিন কাজ করতাম, রাত্রিবেলা মোবাইলে তোমার ছবি দেখতাম আর ভাবতাম আমার মা কত কষ্ট করে তার কানের তা গলার তা হাতের তা বিক্রি করে আমার এই দেশে পাঠাইছে। আমি যখন দেশে আসবো তার ঋণ শোধ করে দেবো মা, তার ঋণ শোধ করে দেবো। আমি তোমার লেগে দেখো তোমার অর্ডার চেন নিয়ে আইছি, সব লয়ে লইছে, ডাইনি সব লয়ে লইছে, এটা নিতে পারে নাই মা, এটা আমি তোমার জন্য। মা দেখো তোর পছন্দ হচ্ছে নাকি, দেখো ডাইনিটা মা, এটা নিয়ে আনিছে। আমার মায়ের ঋণ, আমার মায়ের উপহারটা তুই নিস না, শুনলো না, ওই ডাইনি শুনলো না রে মা। ওই ডাইনি তো সব লয়ে আনিল রে মা, একটা চেন রাখছিলাম তোর জন্য, এটাও নিয়ে আনিল রে মা। মা, ওই ডাইনির আমি ছাড়ব না, আর ছাড়ব না, মনে কইছে। মাথা ঠান্ডা করবো, রাখের মাথায় কোনো কাজ ভালো হয় না। কাল তুই ঠান্ডা মাথায় বৌমারে বুঝে কোস, তখন যদি না বোঝে তাইলে নয়। মিয়া ভাই, আজকে রাইতে কিছু কোনের দরকার নেই, কালকে কইব। প্রবাস থেকে আনা সবকিছু তুমি তোমার ইচ্ছা মতন বিলি করছো, তোমার মারে দিছো, ভাইরে দিছো, বাবারে দিছো, কাজের মাইয়ারা পর্যন্ত দিছো। আমি বাধা দিছি? দেই নাই। আমার মায়ের জন্য স্বর্ণের একটা চেন আনছিলাম, চেনটা চুরি করছো কেন? চুরি করিনি, আমার হক আমি সেটা আদায় করে লইছি। সবকিছুতেই তোমার হক আছে, আমার মায়ের কোনো হক নাই। চেনটা দিয়ে দাও কইতাছি। কেন দিমু, কেন দিমু বলো? দিবা এই জন্য, কারণ এটা আমি আমার মায়ের জন্য আনছি। বিদেশ থেকে মায়ের জন্য একমাত্র উপহার হিসাবে আমি এই একটা স্বর্ণের চেন আনছি, যে মা বিদেশ যাওয়ার জন্য মার সমস্ত স্বর্ণের চেন বিক্রি কইরা আমার হাতে তুইলা দিছিল। সেই গয়না আমি মারে উপহার হিসেবে দেওয়ার জন্য কিনে আনছিলাম। সেটা কেন চুরি করলি তুমি? এই, ওই গয়না বেচা কি তুই বিদেশ যাইতে পারছিলি? পারস নাই। ওই গয়না বেচা তুই মাত্র 90,000 টাকা পাইছিলি।
বিদেশ যাইতে তোর কত লাগছিল? 4 লক্ষ টাকা লাগছিল। বাকি টাকা দিছিল আমার ভাইজান। হ্যাঁ, আগে আমার ভাইজানের টাকা তুমি ফেরত দাও, তারপর যত টাকা লাগে তারপর সেই টাকা দিয়ে তুই তোর ফকিন্নির মায়ের গয়না কিনে দিস, বুঝছো? কারো তুই ফকিন্নি কস? আমার মার তুই ফকিন্নি কস? আমার গর্ভধারিণী মা যে আমার 10 মাস 10 দিন তার পেটে রাখছে, জন্ম দিছে, কত কত কষ্ট করে আমার বড় করছে, সেই মানে তুই ফকিন্নি কস? আরে তোর ভাই যে টাকা দিচ্ছে সেই টাকা তো আমি অনেক আগে শোধ করে দিছি। তারপর তোর ভাই আয়া ফকিন্নির বাচ্চার মতন এই বাসার থেকে সব জিনিস লয়ে গেছে। ফকিন্নির বাচ্চা আমরা না, তুই, তোর ভাই, তোর পরিবার। এই, তুই আমার গায়ে হাত তুলছস না? তোর আমি দেখা ছাড়বো, তোরে আমি নারী নির্যাতনের মামলা দিব, তোর আমি জেলের ভাত খাওয়াবো। তুই যা ইচ্ছা তাই কর, শুধু বিদেশ থেকে আমার মায়ের জন্য আনা স্বর্ণের চেন উপহারটা ফেরত দে। ঠিক না তুই দিবি, তোর বাপ এসে দিব। এই শয়তান! ভাইজান, ও আমারে মারছে ভাইজান, মাইরা ওই সোনার গয়না লয়ে গেছে ভাইজান। এই, তোর গয়না আমি মাইরা তোর কাছে নেই নাই, তুই আমার মায়ের গয়না চুরি করছিলি, সেই গয়না তোর কাছে নিছি আমি। নয়ন, আমি তোমার কাছ থেকে এগুলো আশা করি নাই। মায়ের গয়না নিয়ে গেছে সেটা তুমি আমার বলতা, আমি ওরা বুঝাইতাম। তোমার আমি অনেক ভালো ছেলে মনে করছিলাম, ভদ্র ছেলে মনে করছিলাম। আপনি আমার সংসারে কথা বলার কে? আপনি আমার সম্বন্ধে আত্মীয়, ওই জায়গায় থাকেন, বেশি কথা বলতে আসছেন না? আরে মিয়া, নিজের সংসারই তো আপনার টিকেন না, নিজের বউর সাথে সংসার অশান্তি করেন। আপনি আসছেন আপনার বোনের সংসার অশান্তি করতে। এই যে লিটা নষ্ট হয়েছে কার জন্য? আপনার জন্য। মুখ সামলে কথা কও নয়ন, নাইলে কিন্তু খুব খারাপই হয়ে যাবে। আর কি খারাপই করবেন আপনি? হ্যাঁ, আপনার বোন যা করতেছে সব আপনার বুদ্ধিতে করতেছে, আমি বুঝি না? বাজান তুই থাম, আমার গয়না লাগবো না, আমি শান্তি চাই বাজান। বৌমা, এরে কয় মা, মায়ের কাছ থেকে শিখো নয়ন, বৌমাকে কিভাবে ভালোবাসতে হয়। আপনি চুপ থাকেন তো। মা আছে তার সংসারের শান্তি নিয়া, সুখ নিয়া, আর আপনি আছেন ভালোবাসা নিয়া। আপনি বলেন আপনার বোনরে, আপনার বোনরে বলেন এই স্বর্ণের চেনটা মারে ফেরত দিয়া ভালোবাসা দেখাইতে। মা আমারে ভালোবাসা উপহার দিছে, আমি ফেরত দেবো কেন? হ্যাঁ, কথা তো সত্য। আর বাড়ির মুরব্বীরা যদি কিছু দেয়, তাই না মা, ওই সেটারে কিন্তু মাথায় করে রাখতে হয়। সেটাই আমার বোন করতেছে। এই বাড়ি থেকে এখনই আপনার বোনরে লিয়া বাইর হন। ইস, আমি আমার স্বামী বাড়ি ছেড়ে কই যাবো? আমি কোথাও যাবো না। তোর দরকার টাকা পয়সা আর উপহার, স্বামীর কোনো দরকার নাই। সব পায়ে গেছিস না, তোর সাথে আমার সব হিসাব নিকাশ শেষ। এই মেয়ে, দাঁড়া আছেন কেন? বোনটারে লিয়ে বাইর হইতে পারতেছেন না? এই যা। আমার গায়ে হাত দেয়। ওই, আপনার ছেলে কিন্তু কামটা ঠিক করলো না। আপনারা বাপু দুজনে কিন্তু জেলের ভাত খাবেন, আমি বলে দিলাম। আমি কিন্তু সহজে ছাড়ুম না, একটাও ছাড়ুম না। কানে রুচিস গায়? যা, এই যা। মামলা করবো। এটা তুই কি করলি বাজান? খায়রুল পোলাটা তো আসলে সুবিধার না, যদি সত্যি সত্যি মামলা টামলা করে ফেলায়। আব্বা, মামলা করলে গরুম না, প্রয়োজনে জেল কাটুম, তারপর অশান্তি লয়ে সংসার আমি করতে পারুম না। নয়ন, বাজান, নয়নের বাপ অন কি হইব? আব্বা চলেন জালাল কাকার কাছে যাই। এত বাড়িতে নাই, ঢাকায় গেছে। আমি কাল দেখা করতে গেছিলাম। আমার মনে হয় চলে আইছে, সকালে চায়ের দোকানে দেখছিলাম। কস কি? তাহলে তুই এক কাজ কর, দেখ তোর মিয়া ভাই কই গেল, আমি জালালের কাছে যাই। যাও। আচ্ছা, আইতেছি। আসসালামু আলাইকুম। রফিক ভাই, কই যাচ্ছেন? আমি তো আপনার ওখানে যাচ্ছিলাম, শুনলাম নয়ন আসছে। হ্যাঁ, আসছে তো, কিন্তু ভাই হ্যাঁ, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার একটু বাঁচাও ভাই। কি হয়েছে রফিক ভাই? হয়েছে কি, থানা পুলিশ কিছু করতে পারবো না ভাই, তুমি আমারে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, এই আপনি বাড়ি যান, আমি বিষয়টা দেখতাছি। হ্যাঁ, বাড়ি যান, আমি বিষয়টা দেখতাছি, কইলাম না? যান যান। আচ্ছা, একটু দেখো ভাই। আচ্ছা যান। ঝামেলা তো কম হয় নাই। আচ্ছা ঠিক আছে, যা, তোর লোকে পরে কথা কম।
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। এ কই তুই? আমি বাড়ির সামনে মামা, সমস্যা হয়ে গেছে, আপনার লগে দেখা করতে হইব। আর জানি, আমি সবকিছুই জানি। তুই এক কাজ কর, ওই যে নয়নের বাড়ির থেকে যা যা নিয়ে গেছস লিটারের সাথে কইরা নয়নের বাড়িতে চলে আয়, বিকেলের মধ্যেই আসবি। মামা, তার আগে আপনার লগে দেখা করে আমার কিছু কথা আছে। সব কথা এখানে শুনবো। আমি যেটা কইছি আগে সেটা কর। উপহার যা আছে সব তো বিলি করে দিছি। বিলি করছস না কি হইছে সবকিছু আমি জানি। আমি এত কিছু বুঝি না। সবার কাছ থেকে ওইগুলো উঠায় নিয়ে আজকে বিকেলের মধ্যে ওই বাড়িতে আইবি। এটা কি সম্ভব? সম্ভব কি অসম্ভব সেটা আমি জানি রে খায়রুল। আমি যেটা কইছি এটা কর। এই সব কিছু এখন তোর বইয়ের আলমারিতে আছে, সবকিছু নিয়ে খুব তাড়াতাড়ি বিকেলের মধ্যে আয়া পড়বি। হ্যালো মামা, উপহার গুলা যে আমি বউরে দিয়ে আলমারির মধ্যে লুকাই রাখতে বলছি, সেটা মামা জানলো কেমনি? ও মনে হয় মাই করে দিছে। মাই ও না, এমন তো যাইব। আমার যত সব জারি জুরি। আব্বা, আমি তোমার বৌমারে ডিভোর্স করব। কি উল্টা পাল্টা কথা বলতেছস? ডিভোর্স করবি মানে? আব্বা, যে মাইয়া আমার ফকিনীর বাচ্চা কয়, সেই মায়ের সাথে আমি সংসার করতে পারুম না। আর যাই হোক, তোমার আর মারে আমি ফকিনী বানাতে পারুম না। বাজান, পাগলামি করতেছস কেন? হে ফকিন্নি কইলে কি আমরা ফকিন্নি হয়ে গেছি? আমার দুইটা রাজপুত্র আছে না? মা, আমি একটু বোকা মানুষ, আমি অনেক কিছুই বুঝি না। তো একটা জিনিস আমি খুব ভালো করে বুঝি, ওই ডাইনি বউ এই বাড়িতে থাকলে আমাগো বাড়িতে কোনো সুখ শান্তি থাকবো না, খালি কষ্ট দিব। মিন্টু মেম্বার ফোন দিছিল, ওরা মিন্টু মেম্বারের কাছে যা নালিশ করছে। মিন্টু মেম্বারে বলছে শালিশ টাকার জন্য। ওরা যদি না হলে মামলা করব, মামলা করলে করুক, আমি মেয়েরে তালাক দিয়ে তারপরে হচ্ছে আমি সালিশে বসবো। নয়ন, তোমার বউকে তুমি তালাক দিবা, এটা তোমার ব্যাপার। ভাবি, আমার একবার সুযোগ দিবেন, আমি একবার বিচার করতে চাই আমার ভাগ্নের। বিচারটা যদি তোমাদের পছন্দ না হয়, তারপর না হয় তোমরা সিদ্ধান্ত নিও। ভাই সাহেব, কোনো মাইয়া মানুষই চায় না তার সন্তান অন্য একটা মাইয়ারে তালাক দিক। আমি যেমন নয়ন আর মানিকের মা, আবার আমি তো একজন মাইয়া মানুষ। একটা তালাক দেওয়া মাইয়ার কপালে কত দুঃখ থাকতে পারে আমি বুঝি ভাইজান। আপনারে ভাই বইলা মানছি, আপনি যেই বিচার করবেন আমরা সেইটাই মাইনে নিব। মামা, আপনার আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই, আপনি একটু বেশি বেশি করেন। হ্যাঁ, এই যে এতগুলো জিনিস আমি একলা পারি, এই জিনিসগুলো যে আমার উঠে আনতে কি কষ্ট হয়েছে সেটা আপনি জানেন? আমি জানি, সব কিছু জানি। নন সিদ্ধান্ত নিছে তোর বোনকে ডিভোর্স করব। এখন তুই এই ডিভোর্স দিয়ে বোনটারে নিয়ে কি করবি শুনি? ডিভোর্স করলে করুক, আমি এই ফকিন্নির বাচ্চার সাথে তার সংসার করব না। মামা, মামা শোনেন, আপনি কিন্তু জোর করে এই ফকিন্নির বাচ্চার লগে আমার বিয়েটা দিছিলেন। এই কেডা 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 ছোট লোক কেডা? ছোট লোক হচ্ছিস তোরা। তোরা হচ্ছিস ছোট বংশের মানুষ, আর এরা হচ্ছে সরকার বংশের মানুষ। জানোস না? জানোস না তোর বাপ, তোর দাদা আমার বাপের আশ্রয় থাকতো? বড় বড় কথা বলতেছিস। মামা, এনে তো বড় মজলিসে একটা মানে বইলা দিলেন, মনে করছেন যে আমরা আমাকে ইয়ে হইবার কি, মানে আমরা মান সম্মান সব যাইব না? সেই দিন আর নাই মামা, দিন পাল্টে গেছে গা। আমরা কিন্তু এখন আর আপনার আশ্রয় থাকি না। থাকিস না সেটা ঠিক আছে, কিন্তু চিটারি বাটপাটি সারিস নাই কেন? মামা শোনেন, কয়েকটা উপহার নিচে দেখে কেন আমার ভাইজান একেবারে সিটার বাটপার হয়ে গেছে না? আর এই যে আপনি বিচার দিচ্ছেন ঠিক আছে, কিন্তু টাকা কে দিছে? টাকা তো আমার ভাইজান দিছে। এই এই তোর ভাইজান কত টাকা পাঠাইছে? কত? আমার ভাই 3 লক্ষ টাকা দিছে। আমার শাশুড়ির গয়না বেচা তো মাত্র 1 লক্ষ টাকা দিছে। রে, আমার এই ভাবির গয়না বেচা 1 লাখ টাকা দিয়েই আমি নয়নরে বিদেশ নিছিলাম। এই হারামজাদা, মামা কইতেছি, হ্যাঁ কি কও? বইনটা তোর কাছে আমি লুকাম না, আমি সত্যি কথা কইতেছি, আমি আসলে কোনো টাকা পয়সা দিই নাই। সি ভাইজান, সি সি। এই লোকটা পাওনা টাকার কথা বললা আমার কাছে 3 লাখ টাকা আদায় করে নিছে। সি ভাইজান, আমি কইতেছি, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার মাফ করে দেন, আমি আর জীবনে এরকম করব না। তাই আমার মাফ করে দেন। আমি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। সি খায়রুল, সি, তুমি এত খারাপ পোলা, নিজের বোন আর ভগ্নিপতির লগে প্রতারণা করলা, চিট করলা। আর একটু হইলে যদি আমার পোলা ওই মায়ের তালাক দিয়ে দিত,
তাহলে কি করতাম? কি আবার করবো? হারামজাদা, নতুন জায়গা বিয়ে দিয়ে ব্যবসা শুরু করবো। এই, এই, তুই এত খারাপ? এই জানোয়ারের কথা মতো এই ভালো মানুষগুলোর এত কষ্ট দিলি? মামা বিশ্বাস করেন আমি কিছুই জানতাম না। আম্মা আব্বা আপনারা আমার ক্ষমা করে দেন। ওগো তোমার দুটো পা ধরে তুমি আমার মাফ করে দাও, বিশ্বাস করো আমি এইসব কিছুই জানতাম না। তোমার বিচার আমি পরে করুম, আগে এই বড় লোকের বাচ্চার বিচারটা করে লই। এই বড় লোকের বাচ্চা 7 দিনের মধ্যে তুই আমার টাকা ফেরত দিয়া যাবি। যদি ফেরত না দেস তাহলে তোর খবর। 7 দিন লাগবো কেন? 3 দিন, 3 দিনের মধ্যে আমি টাকা ফেরত দিয়ে দেবো। বাইর হন, এক্ষুনি এই বাড়ি থেকে বাইর হবেন। আর কোনোদিন আমি আপনার এই বাসায় দেখতে চাই না। বাইর হন। এই এই বাইরের সম্বন্ধে খারাপ। এটা কি জানো খালি অপমান করে? তাও আসসালামু আলাইকুম। তুমি খারাপ রয়েছো কেন? মায়ের উপরটা মায়ের ফেরত দাও। আপনার গয়না আপনি রাখ। শোনো, একটা কথা মনে রাখবা, আমরা প্রবাসীরা সব সহ্য করতে পারি, কিন্তু মায়ের চোখের জল সহ্য করতে পারি না। আমরা যখন প্রবাসে থাকি সবচেয়ে বেশি আমাদের চোখের সামনে কি ভাষা জানো? মায়ের মুখ।